গাছপাটা এমনি এমনি নাম হয়নি, এরকম করে রান্না করলে না পুরো একদম খাসি মাংস ফেল। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ রাখিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজকে একটা ইঁচড় নিয়ে চলে এসেছি। এদিকে এক থালা চিংড়ি মাছ আর বৌদির হাতে আছে এক থালা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আর এঁচড় দিয়ে আজকে রান্না হবে, একদম বিয়েবাড়ির স্টাইলে রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করি, আসুন। আমি এদিকে এঁচড়টা কেটে নেব আর বৌদি এদিকে চিংড়ি মাছটা কেটে নেবে। আর এঁচড় কাটার জন্য কিন্তু হাতে এই সরিষার তেল মেখে নিতে হবে, না হলে আঠাটা চিপে যাবে। আর বটিতেও মেখে নেব, কাটলে আঠা লাগলে পরে ছাড়ে না। তো আমি এখন এঁচড়টা কেটে নেব। তার আগে কি একটা আছে না, আগে কি আছে বলো, তুমি বলো। পিদিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। হ্যাঁ, এটা কাঁঠা। এঁচড় টাটকা আছে কিন্তু, একদম টাটকা এঁচড়। এই দেখুন, এঁচড় থেকে কিন্তু আঠা বেরোচ্ছে কাটার পরে। এই আঠাটা আমি জল দিয়ে ধুয়ে নেব, তাহলে কিন্তু আটকাবে না। এঁচড় কাটার নিয়ম কিন্তু এরকম, এঁচড়টা কেটে এই আঠাটা জল দিয়ে দেখুন ধুয়ে নিলে চুনের মতো করে বেরিয়ে যায় ধুয়ে। আর এই আঠাটা যদি বসতে দেওয়া হয় পুরো হাতে চিপকে যাবে, বটিতে চিপকে যাবে। এ দেখুন, ধুয়ে নিলাম, আঠাগুলো বেরিয়ে গেল। এঁচড়টা কচি আছে। চিংড়ি মাছটা কিন্তু টাটকা ছিল, অনেক সময় রাখা হয়েছে বলে এরকম অবস্থা। ক্যামেরাম্যান এসে পৌঁছায়নি, ওই জন্য আমাদের চিংড়ি মাছগুলো। আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই, হ্যাঁ, যে ফ্রিজে ঢুকে রেখে দেবো। এঁচড়ের এই শক্ত অংশটা ফেলে দিলাম, বুকের শক্ত অংশটা। এবার পিস করে নেব। আমাদের এঁচড় আর চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। এবার এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নার কাছে ফিরে আসছি। চিংড়ি মাছ এঁচড় দুটোই ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে এসেছি। এবার রান্নাটা শুরু করব। এদিকে উনানটাও ধরে নিয়েছি, কড়াইতে দেব সরিষার তেল। আমি এবার মশলাগুলো সব করে নেব। প্রথমে জিরা বেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। প্রথমে চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচিয়ে নেব। আজকে এঁচড়টা আমি একদম বিয়েবাড়ি স্টাইলে রান্না করছি, তাই পেঁয়াজ রসুন দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরা বাটা দিয়েও করতে পারেন, সেটাও ভালো লাগে খেতে। আদা বেটে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
কড়াইতে আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তেলে ভেজে নেব। লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দেব। এই ইঁচড় রান্নায় কিন্তু আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবার রসুন বেটে নেব। এবার ওই তেলের মধ্যে ইঁচড়গুলো কষে নেব। আমি এখানে কিন্তু ইঁচড়টা ভাপিয়ে নিলাম না, আপনারা চাইলে ভাপিয়েও নিতে পারেন। আমি এখানে খুব ভালো করে ইঁচড়টা ভেজে নেব। এবার এঁচড়ের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে এঁচড়টা খুব ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এঁচড়টা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এঁচড়গুলো তুলে নিচ্ছি। আবারও তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন করে নিচ্ছি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিচ্ছি জিরা বাটা, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে দেখুন তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা ইঁচড় আর আলুটা দিয়ে দেব। ইঁচড়টা মশলার সঙ্গে খুব ভালো করে কষে নিয়েছি। এবার চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ কষে নেব, বেশিক্ষণ কষা লাগবে না। এই দেখুন চিংড়ি মাছ ইঁচড় আলুটা খুব ভালো করে মশলার সঙ্গে কষে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে দেব। এবার একটু কাঁচা গরম মশলা বেটে নেব। এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ। সোনা কাঁদছিল বলে বৌদি চলে গেছিল, সোনাকে নিয়ে আবার চলে এসছে। অনেক ছোট্ট সোনা, তাই তো? তুমি খাবে? ও হাতে নেচে কি দেখে? ও হাতে নেবে? আচ্ছা না 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 না, হাতে না। ও আচ্ছা না, খেয়ে দেখো খেয়ে দেখো, খাও খাও খাও। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ইঁচড়টা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঠিক আছে। এবার গরম মশলা বাটাটা দিয়ে দেব। সবশেষে একটু ঘি দিয়ে দেব।
তুমি আগে নাও। না তুমি আগে নাও। দাও দাও। এঁচোড়টাও কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে। কচি পাঠা কি বলো? কচি পাঠার মতো লাগছে ছোটটা, দেখো। গাছ পাটা এমনি এমনি বলে না, এটা মাংসের মতো রান্না করলে না একদম মাংস। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন দারুণ খেতে হবে, সবাই খুবই খুশি হবে। শেষে যে ঘিটা দিলাম না, এই ঘিটা দেওয়ার ফলে কিন্তু একদম মাংসের মতো সেন্ট লাগছে, দারুণ হয়েছে। তুমি নাও। আমার পাতে তো সব চিংড়ি ইঁচড়। খাও না, অনেক আছে এখনো। আমার পাতেও কম দিয়েছো নাকি? গাছপাটা এমনি এমনি নাম হয়নি, এরকম করে রান্না করলে না পুরো একদম খাসি মাংস ফেল। বন্ধুরা, আজকের এই এঁচোড় চিংড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু প্রিয়জনের মধ্যে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই থাকবেন আমাদের পাশে।